হিরো আলমের মতো একজন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ব্যক্তির সাথেও নির্বাচনে হেরে যাবে, এই লজ্জা ঢাকতে বিজয়ী হিরো আলমকে পরাজিত করেছে। এই একদলীয় শাসন ব্যবস্থা তরুণদেরকে গেলানো হচ্ছে। তাই আমি মনে করি বিরোধী দলের নেতা কর্মীদেরকে পড়াশোনা করতে হবে, ইতিহাস জানতে হবে। আজকে এই সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা, ঢাকা থেকে বক্তব্য দিলে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। এই যে 6টা উপনির্বাচনে দলদাস কমিশন বলেছে 26%-এর মতো ভোট পড়েছে, 15 থেকে 26%, কিন্তু প্রকৃত ভোটের হিসাব যদি করেন 5 থেকে 7%-এর ভোট বেশি হবে না। আওয়ামী দুঃশাসনকে মুক্ত করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই সমস্ত বিরোধী দল যারাই আজকে গণতন্ত্রের মুক্তির জন্য রাজপথে থাকবে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত। দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ হলে গণ অধিকার পরিষদ তার দলীয়ভাবে নির্বাচন করবে। কত পরিষ্কার, কোনো নয়সের ফাঁক ফোকর নাই। আমরা গণতন্ত্র মঞ্চের সাথে আছি, শুধুমাত্র 7 দলীয় এই জোট গণতন্ত্র মঞ্চের সাথে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে কিভাবে এই সরকার বিরোধী আন্দোলনের রাস্তায় নামানো যায় সেই ঐক্য গঠনের জন্য আমরা কাজ করছি, আমাদের জায়গা থেকে কাজ করছি। আজকে মানে হচ্ছে রাজনীতিটাকে তারা সিরিয়াস ইস্যুকে এইভাবে হাস্যকর করেছে যে জগদীশ বড়ুয়া রাষ্ট্রপতি হতে চায় আর হিরো আলম এমপি নির্বাচন করে। হিরো আলম যে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন সংগ্রামী মানুষ, তার প্রতি আমার শ্রদ্ধা, স্যালুট। এই ভদ্র সমাজকে জুতা মেরে হিরো আলম দেখিয়েছে যে এই ভদ্র মুখোশধারী ভদ্র এই লোকদেরকে দিয়ে, এই তথাকথিত সুশীল সমাজকে দিয়ে, এই পণ্ডিতদেরকে দিয়ে এই দেশ আর চলছে না। এদের ব্যর্থতার কারণে হিরো আলমদের উত্থান হয়েছে। হিরো আলমরা আজকে দেশের জন্য কিছু করার জন্য ওই জগদীশ বড়ুয়ার আজকে এই রোবট কিংবা দলকারা রাষ্ট্রপতির চেয়ে জগদীশ বড়ুয়া মার্কা রাষ্ট্রপতি ভালো।